হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। তো কালকে হচ্ছে 8-8 পোর্টাল। 8-8 পোর্টাল একটা খুব গুরুত্বপূর্ণ পোর্টাল। এটা একটা পৃথিবীর সাথে মহাজাগতিক একটা পোর্টাল ওপেন হয়। তো এটা একটা স্পিরিচুয়াল সান আমাদের আছে, সাইরাস গ্রহ, সাইরাস নক্ষত্র। তো সেটাকে স্পিরিচুয়াল সান বলা হয় আমাদের। সেটা আমাদের এইটা মানে স্পিরিচুয়ালি এনহ্যান্স করতে খুবই সাহায্য করে এই পোর্টাল, এবং এটা খুব ভালো ম্যানিফেস্টেশন পোর্টাল। খুব তাড়াতাড়ি আপনার যা উইশ সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায়। তো কাল হচ্ছে এই পোর্টাল। আর সবাই অনেক রকম ইউটিউব বা যে কোনো মানে অনলাইন প্ল্যাটফর্মে আপনারা দেখেই থাকবেন যে অনেক রকম অনেকেই অনেক কিছু করতে বলে। তো আমি একটা কথাই বলবো, 8 যেহেতু শনি মহারাজের নাম্বার, তো সব সময় মাথায় রাখবেন আপনাদের কর্মফল অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন, বা উইশ করলেও আপনি যে কর্ম করেছেন, ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু ফলাফল কিন্তু আপনারা পাবেন। এবং একটা কথা আমি বারবার বলি প্রতিটা লায়ন্স গেট পোর্টালের আগে, মেডিটেশন হচ্ছে মাস্ট। এইটা হচ্ছে নিজের সাথে কানেক্ট হওয়ার পোর্টাল। সত্যি কথা বলতে কি, ইনার ইউনিয়ন হওয়ার পোর্টাল এটা। তো মেডিটেশন করুন, ঠিক আছে, এই পোর্টালে মেডিটেশন করুন। 8টা 8 সকাল 8টা 8 থেকে স্টার্ট করতে পারেন, অথবা 8টা থেকে স্টার্ট করতে পারেন। 8টা 8-এর মধ্যে আপনাদের যা 8টার আগেই আরম্ভ করতে পারেন সকালবেলা, এবং রাত্রিবেলা সন্ধেবেলা 8টা 8, ঠিক আছে, বা 8টার আগে আপনি মেডিটেশনে বসে গেলেন। নর্মাল সুন্দরভাবে নিজেকে শান্ত করে নেবেন। আমি হোয়াইট লাইট মেডিটেশনের কথা আগেও বলেছি, তো সেটা একবার দেখেও নিতে পারেন। সেইভাবে নিজেকে প্রিপেয়ার করে নেবেন মেডিটেশনের জন্য। এবং ঠিক যেন 8টা 8 এমন সময়টা থাকে, এই উইশটা আপনাদের যা উইশ আছে সেটা কিন্তু আপনারা মানে ইউনিভার্সকে জানাতে পারেন, বা যা আপনার যে ইষ্ট আছেন, আপনি যাকে মানেন, তার উদ্দেশ্যে প্রার্থনা করতে পারেন। এবং আমি সবসময় বলবো যে আপনি যাই প্রার্থনা করুন বা উইশ করুন, সেটা যেন প্রেজেন্ট টেন্সে হয়। মানে ধরুন আমার চাকরিটা আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। বা আপনি ধরুন বাবা মহাদেবকে মানেন, তো বলবেন যে ধন্যবাদ বাবা মহাদেব, আমি 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 চাকরিটা পেয়ে গেছি, অথবা আমার এখানে ট্রান্সফার হয়ে গেছে বা প্রমোশন হয়ে গেছে। এটা এইভাবে বলবেন অ্যাফার্মেশন করার সময়। সেটা নিজেদের মতো করে বলবেন। আর একটা সবসময় একটা কথা বলছি, যে এমন কিছু চাইবেন না যাতে সেটা আপনার মানে সাধ্যের বাইরে হয়, ঠিক আছে, সেটা কখনোই আপনি পাবেন না। আর এটা কখনোই করবেন না, এতে কর্মটাও খারাপ হয়। আর আরেকটা ব্যাপার বলে রাখি, 8-8 পোর্টালের যে যাই বলুক, 8-8 পোর্টালের এমন একটা পোর্টাল যেখানে আপনি উইশ তো করছেন, কিন্তু সবসময় মাথায় রাখবেন এখানে আপনার আপনার যেটা ভালো হবে সেই অনুযায়ী কিন্তু ইউনিভার্স বা আপনার ইষ্ট আপনাকে, আমি আলাদাভাবে বলছি এটা তো নয়, সবই একই, মানে ডিভাইন যে পাওয়ার সেটা একই এবং অদ্বিতীয়, ঠিক আছে। এবং তিনি যেটা ভালো আপনার সম্পর্কে বুঝবে সেটাই কিন্তু আপনাকে দেবে। এবং আপনি ওপেন আপ মানে নিজেকে ওপেন করবেন এবং রিসিভ করার জন্য রেডি থাকবেন। আপনার জীবনে যাই আসে সেটা কিন্তু মানে অ্যাকসেপ্ট করতে শিখুন, যেইভাবেই আসুক না কেন অ্যাকসেপ্ট করতে শিখুন। এবং মেডিটেশনে থাকুন, মেডিটেশন করুন, আমি বলছি যে ভালো হবে। এবং 8-8 পোর্টালের পর দেখবেন যাদের মানে ভাইব্রেশনটা অনেক হাই, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু ম্যানিফেস্টেশনটা তাদের কিন্তু পেয়ে যায়, ফলাফলটা কিন্তু পেয়ে যায় উইদিন 1 মান্থ, অথবা উইদিন 1 ইয়ারের মধ্যে। কিন্তু আপনাদের মধ্যে যা চেঞ্জেস আসতে দেখতে পাবেন যে চেঞ্জ হচ্ছে আপনার জীবনে, ঠিক আছে। তো এইটা হবে। এবং আমি বললাম যেটা 8-8 পোর্টালে করুন, অথবা যদি লেখার ব্যাপারটা থাকে, যদি লিখতে চান, তো অবশ্যই একটা পেপার নেবেন, হোয়াইট পেপার নেবেন, ঠিক আছে, কোনো কিন্তু দাগ বা লাইন থাকবে না যাতে। হোয়াইট পেপার নেবেন, গ্রিন কালি দিয়ে উইশ করুন, ঠিক আছে। যদি মানে ভালোবাসা ম্যানিফেস্ট করতে চান তাহলে কিন্তু রেড কালি ইউজ করুন,
অথবা পিঙ্ক কালি ইউজ করুন। নেগেটিভিটি যদি রিমুভ করতে চান তাহলে ব্ল্যাক কালি ইউজ করুন, যে আমার জীবনে এই মানে নেগেটিভ মানুষ আছে বা এই নেগেটিভ মানুষরা, কারণ আমি একটা কথা বলে দিই, কারোর খারাপ চাইবেন না, কারোর ক্ষতি চাইবেন না ম্যানিফেস্ট করার সময়, এই রকম কোনো রকম চাইবেন না, সবার ভালো চান এবং ভালো মানে ম্যানিফেস্টেশন করুন। এবং যদি মনে করেন যে আমার এই সিচুয়েশানটা খুব টক্সিক হয়ে গেছে, খুব বাজে সিচুয়েশানের মধ্যে যাচ্ছি, সেই সিচুয়েশানটা যেন আমার জীবন থেকে মানে লিখবেন যে আমার জীবন থেকে চলে গেছে, এরকম প্রেজেন্ট টেন্সে লিখবেন। তো সেই অর্থে ব্ল্যাক মানে তখন ব্ল্যাক কালি ইউজ করবেন যদি কিছু রিলিজ করতে চান জীবন থেকে, কোনো টক্সিক জিনিস বা ব্ল্যাক জিনিস যদি রিমুভ করতে চান। আর মানে এমনি গ্রিন কালি আমি ইউজ করতে বলবো যদি কিছু উইশ থাকে। আর প্রেমের ক্ষেত্রে বললাম লাল অথবা পিঙ্ক যেটা থাকবে। আর যদি এইসব যদি নাও থাকে তো ব্লু ইউজ করবেন। আর কিন্তু ব্ল্যাক কিন্তু ইউজ করবেন না, শুধুমাত্র মানে কিছু ব্ল্যাক মানে নেগেটিভিটি রিলিজের জন্যই একমাত্র ব্ল্যাক কালি ইউজ করবেন। এবং ওইটা লিখতে পারেন 8 বার লিখবেন, ঠিক আছে? সকালের দিকে যখন 8টা থেকে শুরু করবেন, 8টার মধ্যে বা 8 থেকে শুরু করবেন, এরকম কিছু 8 বার লিখবেন সেই উইশটা। একাধিক উইশও করতে পারেন, তবে আমি বলবো যে কোনো একটা ভালোভাবে উইশটা করুন, একটা উইশই করুন যাতে ভালোভাবে করুন। আর একটা উইশই 8 বার লিখতে হবে, মাল্টিপল 8টা উইশ একবারে 8 বার লিখলেন এটা কিন্তু নয়, যেটা লিখবেন 8 বার লিখবেন একটা উইশই। এবং অবশ্যই নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, ঠিক আছে? এইটা লিখবেন। আর একটা ইনফিনাইট মানে উল্টো এরকম শোয়ানো যে থাকে না ইনফিনাইট চিহ্ন, আপনারা দেখে নেবেন, ওই চিহ্নটা কিন্তু এঁকে দেবেন থ্যাংক ইউ ইউনিভার্সের পরে, ঠিক আছে? আর ম্যানিফেস্টেশন করার সময় এবং ওইটা মানে বলবেন যে আমি পেয়ে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স। 8 বার মনে মনেও সেটাকে চ্যান্ট করতে পারেন, মানে বলতে পারেন যে 8 বার মনে মনে বলে সেটা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে পারেন, এইভাবে করতে পারেন। এবং ওটা 8 দিন পর বা নেক্সট এই 8 তো মানে কাল থেকে স্টার্ট হচ্ছে, তা নেক্সট ধরুন 17 তারিখ, ঠিক আছে? ওই দিনও 8 পোর্টাল থাকবে। তো এই মান্থের পর ওই উইশটা যদি যারা লিখবেন তারা রেখে দেবেন, ঠিক আছে? এই 8 পোর্টালটা যেই কমপ্লিট হয়ে যাবে তো তখন ওটাকে বার্ন করতে পারেন অথবা কোনো গাছের নিচে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? মানে চাপা দিয়ে মানে পুঁতে দিতে পারেন। তো এইভাবে করতে পারেন ম্যানিফেস্টেশনটা, বলা রইল এইভাবে। আর যারা মনে করছেন মেডিটেশনের মাধ্যমে মনে মনে করবেন উইশটা, সেটাও করতে পারেন। এটা আমি খুব মানে উইশটা মেডিটেশনের মাধ্যমেই করতে বলাটাই ভালো, সেটা মানে অনেক ভালো পিওর ইন্টেনশান থাকে তাতে। এবং যাই ম্যানিফেস্ট করবেন সেটা যেন একদম পিওর ভেতর থেকে হয়, মানে নিজেদের মধ্যে কিন্তু যেন দ্বন্দ্ব না থাকে সেটা বলার সময়। যে আপনি ভাবছেন যে মনে মনে ভাবছেন যে এটা আমি পেয়ে গেছি, অথচ আপনার ডাউট আছে যে আমি পাবো কি পাবো না, এইটা কিন্তু রাখলে চলবে না। আপনাকে বিশ্বাস করতে হবে নিজের মধ্যে যে হ্যাঁ এটা আমি পাবোই, এই যে উইশটা করছি ঈশ্বর আমাকে দেবেন, এবং এই অ্যাকর্ডিং আমাকে যাই দিক সেটা আমি অ্যাকসেপ্ট করব মন থেকে, ভেতর থেকে একদম। এইটা যেন একেবারেই থাকে, ঠিক আছে? এই অবধিটা হলো। আর আমি এটা রিডিং আমি বলে দিলাম যে 8 পোর্টালে কী করবেন, রাতেও করবেন সকালেও করবেন। আর যদি মনে হয় দুটো টাইম আমি পারছি না তাহলে একটা টাইম, যে কোনো একটা টাইম বেছে নিন মেডিটেশন মানে উইশ ম্যানিফেস্টেশনের সময়। আর একটা করতে পারেন যেটা বেলিফ টেকনিক বলেইছি, উইশটা বেড লিফে লিখতে পারেন, সেখানে 8 বার লেখার দরকার নেই, সেখানে কিন্তু ইনফিনাইট চিহ্ন দেবেন এবং থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন এবং সেটাকে কালকে বার্ন করে দিতে পারেন, ঠিক আছে? সেটা করতে পারেন। একটা ক্যান্ডেল জ্বালাবেন, ক্যান্ডেল জ্বালিয়ে ওই উইশটা মানে মন থেকে ভালো করে করবেন, করে নিয়ে ওটা ক্যান্ডেলে জ্বালিয়ে দিতে পারেন এবং ক্যান্ডেলটাকে জ্বলতে দেবেন, ঠিক আছে? আর ওই যে অ্যাসেসটা থাকবে তেজপাতার ওপরে, পরিষ্কার তেজপাতা দিয়ে লিখবেন, সেইটা কিন্তু কালেক্ট করে ইউনিভার্সে বাইরে গিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটা কিন্তু মানে পেয়ে গেছেন এমন করে ভেবে সেটা কিন্তু ব্লো করে দেবেন। এইটা একটা টেকনিক গেল। আর ওই মোমবাতিটাকে পুরোপুরি জ্বলতে দেবেন, ঠিক আছে?
যেহেতু কালকেই যদি আপনি পুরোটা করে ফেলেন তাহলে জ্বলতে দেবেন, কিন্তু টোটাল তো মেল্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ওই রকম অবস্থায় রাখবেন, ঠিক আছে? তো এইটা হলো এইটাই পোর্টালের একটা ব্যাপার। আর কারো যদি কোনো রকম কোয়ারিজ থাকে আপনি আমাকে কমেন্ট সেকশানে বলতে পারেন, আমি সেই অ্যাকর্ডিং উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ।